নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি। এই ঝোলটা খুবই হালকা এবং সহজে ভাতের সাথে খেতেও দারুণ লাগে, আর কিন্তু খুব সুস্বাদুও। কিন্তু প্রথমে কাতলা মাছ পরিষ্কার করে নিয়েছিলাম, নুন ও হলুদও মাখিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে অল্প তেলে মাছগুলো খুব হালকা করে ভেজে তুলে রাখলাম। আমি 2 পিসই মাছ নিয়েছিলাম, কারণ বাড়িতে দুজনে ছিলাম তো, তার জন্য আর কি। এবং যে তেলে মাছগুলো আমি ভেজেছিলাম সেই তেলেই রান্নাটা করব। সেই তেলেই দিয়ে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতেই দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ, সাথে আদা বাটা, টমেটো পেস্ট। আমি আদাটা টমেটোটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম হলুদ এবং স্বাদ মতো নুন। ভালো করে মশলাটা কষিয়ে অল্প জল দিয়ে মশলাটা ফুটিয়ে নিয়েছিলাম। ভালো করে ফোটাচ্ছিলাম, নাহলে তো মশলার গন্ধ বেরোবে। তার জন্য মশলাটা ভালো করে ফোটাতে হবে, ভালো করে কষতে হবে। এবং আমার মিক্সিতে যে লেগেছিল মশলাটা, সেটাও আমি ভালো করে জল দিয়ে একটু নেড়ে নিলাম এবং সেই জলটাও দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু ঘন হয়। এবং সাথে কিন্তু নুন দিয়েছিলাম, স্বাদ মতো নুন দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। যেই তেল ছেড়ে আসবে সাথে কিন্তু আমি আর একটু সামান্য জল দিয়ে দেবো। জল দেওয়ার সাথে আর একটু মশলাটা ফুটতে করতেই আমি দিয়ে দিলাম 2 চিড়ে কাঁচা লঙ্কা, যাতে স্বাদটা আরও সুস্বাদু হয়। মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পাতলা ঝোল খাওয়ার সময় কোনো মশলার গন্ধ না বেরোয়। তার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ওদিকে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, যাতে লাস্টে আমি সবার শেষে ধনেপাতাটা দিয়ে দিতে পারি। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে এলেই কিন্তু আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো। তার আগে আমি ঢাকা চাপা দিয়ে জলটা ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে ফুটে এসেছে। জলটা ভালো করে ফুটে এলেই আমি যে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ব্যাস, আমার পাতলা ঝোল রেডি। এরকম কিন্তু মাছের বেশিরভাগ কিন্তু পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে। কার কার এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ঝোলটা কিন্তু একদম খুব বেশি ঘন হয় না, খুব হালকা হয়। এবং যারা হালকা ঝোল পছন্দ করেন তাদের জন্য এটা একদম কিন্তু পারফেক্ট। এইভাবে খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় কাতলা মাছের পাতলা ঝোল। মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম, একটু ফুটতে দেবো, তাহলে আমার কাতলা মাছের পাতলা ঝোল আজকে রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। কেমন লাগলো আরও বেশি করে জানাবেন কমেন্টে। আর এরকম সহজে রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের মতো আছি, টাটা।